আসসালামু আলাইকুম, সবাইকে ইয়ানা মাম্মি কিচেনে স্বাগতম। অল্প সময়ের মধ্যে কিভাবে পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস বানিয়ে ফেলা যায় সেই পদ্ধতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক রেসিপি। প্রথমেই চালটাকে রান্না করে নিতে হবে, এজন্য বেশ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে কষলে কষলে চালটাকে যতক্ষণ পর্যন্ত সাদা ফ্রেশ পানি না বের হবে ধুয়ে নিতে হবে। এখন চালগুলো পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে ফ্রাইড রাইসটা নরম হয়ে যাবে। এই তো আমার চালগুলো দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রাইসগুলো নামিয়ে ফ্যানটা ফেলে দিতে হবে। একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এখন ডিমটাকে ভেজে নিতে হবে, এজন্য প্যানে তেল দিয়ে ডিমটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে ভেঙে নিতে হবে। ডিমটা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলোকেও ভেজে নিতে হবে। চিকেনটার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া আর হাফ চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি, গাজর আর বরবটি আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু পছন্দ মতো সবজি অ্যাড করে দিয়ে দিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ গোলমরিচের গুঁড়া আর 1.5 চামচের মতো সয়া সস আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিতে হবে। পানি দেবার কোনো প্রয়োজন নেই, হালকা মিডিয়াম আঁচে ভেজে নিলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে সেই রাইসগুলো এই সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্সড করে নিলেই আমার হয়ে যাবে অল্প সময়ে পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস রেসিপি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।